আমরা মেয়েদের কাজ না করলে কিন্তু ভাত নাই। তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা সকালটা শুরু হয় কাজ দিয়েই। তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে এলাম বিছানা উঠাতে। তো বিছানাটা উঠাই নিয়ে আমি এই যে রুমটা ঝাড়ু দিয়ে নিতেছি ভালো করে। হারবনি রে তো এই নায়া আর এই যে বাচ্চাটা খেলতেছে দুজনে। তারপরে এলাম আমি যে বারান্দাটা ঝাড়ু দিয়ে নিতেছি। অনেক ময়লা হয়েছে, ধুলাবালু পরে বা উলু সাল রাত্রে তো পাখি পুরো পরে রয়েছে। তো আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। তারপরে এলাম যে রান্নার রুমটা আর কি ঝাড়ু দিয়ে নিলাম, রান্নাঘর। তারপরে যে রান্নাঘর ঝাড়ু দিয়ে নিয়ে আবার এলাম যে এখন আমি মাটির চুলার পাড়টা ভালো করে ঝাড়ু দিয়ে নিছি। মাটির চুলার পাড়টা শেষকে লেপে দিব। তো তারপরে যে সব কিছু আর কি ঝাড়ু দেওয়া হয়েছে, আমি ঠান্ডা ঝাড়ু দিয়ে নিব। আসলে তো কাজগুলো এক থেকে করে গেলে সহজ হয় বা তাড়াতাড়ি হয় করা। তো আমি রুমগুলো সবটি আর কি ঝাড়ু দিয়ে নিছিলাম। আর এখন আমি যে মাটি ভিজিয়ে রাখবো। তো এই মাটিগুলো মা দিয়ে দিছিল আমার এক বস্তা, তো আমার বোনেরও দিয়ে দিচ্ছে। তো মা আসলে তো এরকমই হয়, মা বাপ মা তো বাড়িতে মাটি কিনে এনে ফেলাইছে, এনে ভালো মাটি মা জোর করে দিয়ে দিছে যে না তোমার চুলার পাড়টা মুছা হাবা ভালো মাটি, চুলাটা মুছে দিবে। তো যার জন্য দিয়ে দিছিল। তো ওই যে কামে লাগলো ভিজিয়ে রাখলাম, পরে মুছে নিব। তো এখন আমি যে গাছগুলোতে পানি দিতেছি, গাছগুলো রোদ্রে একদম শুকাই গেছিল গা। আর অনেক ধুলা পড়ে, যার জন্য যে ধুয়ে দিয়ে দিতেছি। তো ডেলি আর কি সকালে পানি দিয়ে দেওয়া এরকম করে। তো আমি এনে পানি দিয়ে দিয়েছিলাম এনে, আর বাচ্চারা দুজনে এখানে বরফ খাইতেছে দুজনে। তো আমার বারে বারে খাবার নিয়ে করতেছে। তো আমি করতেছি খাম না। তো তা বারে বারে আইতেছে, আমি করতেছি আমি রোজা রাখছি খাম না, তুমি খাও। তো বাচ্চারা আসলে তো এরকম জিদি করে বা ও কিছু খাইতেছে না, যে বড় মানুষে কিছু খায় না, বাচ্চারা আসলে রোজার দিন কম খায়। তো এই যে বারে বারে আমার দিতেছে ইনায়া। তো তারপরে যে গাছগুলো ভালো করে ধুয়ে দেওয়া হয়েছে। আমি যে কাপড়ও ভিজে রাখতেছি, তো আলাদা আলাদা করে ভিজামো। তো এটি কালার উঠবো না, তো সবটি কাপড় আমি একসাথে ভিজামো। তো এনে কোনো কালার উঠবো না, যার জন্য একখানে ভিজাইতেছি। আর কালার যদি উঠবো তো ওটি আমি আলাদা বালতিতে ভিজাই নিবো। তো ভিডিওতে কিছু সাউন্ড নাইলে গেলা তো আমি ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই। তো আসলে তো ঈদের বাজার, তো অনেক গাড়ি গেতাইছে রাস্তার সাথে বাড়ি, যার জন্য অনেক গাড়ি গেতাইছে, গাড়ি ঘোড়া তো শব্দ আহে, যার জন্যে ইয়েতেছে, তো অল্প প্রবলেম হতে পারে। তো যে আমি তারপরে কাপড় দিয়ে ভিজিয়ে রেখে বাসন দিয়ে ধুয়ে নিলাম, অনেকগুলো বাসন জমা হয়েছিল। তো বাসন দিয়ে যে ধোয়া হয়েছে, তো গাখীর নিয়ে আসছিলাম আর কি, গাখীর নিয়ে গেছিলাম। তো গাখীর এনে ধুয়ে আবার যে কাপড় ধুইছি, অনেকগুলো কাপড়, তো আমি এক বালতি ধুয়ে রাখছি, আরও এক বালতি ভিজাইছি। আরও আছে বিছানার চাদরটাও আমি উঠাই নিয়েছিলাম, পরে ভাবলাম যে না আর একটা দিনই আছে, তো আজকেই যেডি পারি করি, তো আর একটা দিনে যেডি পারি ওডি করবো। তো আমি কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম তো সবটি। আর এই যে নিলাম, এখন আমি রান্নাঘরটা সব কিছু আর কি এগুলো লেতরা হয়ে গেছিলো গা, তো মুছে নিয়ে তারপরে ঘরটা মুছে নিবো। তো ওই যে আমি ভাবলাম যে আজকে পুরান কাপড় দিয়ে বসে বসে মুছবো। সারাদিন কাজকর্ম করতে করতে কিন্তু অনেকটা টাইম লেগে গেছিলো গা। আর অনেকগুলো কাপড়ও ধুয়ে নিয়েছিলাম আমি, বিছানার চাদর, তারপরে আরও অনেক কাপড় চোপড় আর কি 2-3 মেলা টাইম লেগে গেছিলো গা। তারপরে আবার মানুষ আছে 3জন, তাদের সাথেও আর কি বসা লাগে আর কি করা লাগে। মানুষ হলে তো এখানে না বসলে হয় না। তো তারপরেও আর কি মেলা টাইম লেগে গেছিলো গা। তারপরে মাটির চুলার পর্দা লেপে মুছে তো ইফতারের জন্য রান্না বাড়া করে নিয়ে আসছিলাম। তো রান্না বাড়া করতে করতে আজকে আমাদের আজান দিয়ে লইছিল, তো ইফতারের সময় হয়ে গেছিল গা। এই যে রান্না বাড়া করে সবাই মিলে আর কি ইফতার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।